আসসালামু আলাইকুম। রয়েছি কেরানীগঞ্জের হাসনাবাদ ডকইয়ার্ডে, যেখানে দোয়েল পাখি ৮ লঞ্চকে আনা হয়েছিল রিভার ট্রায়ালের পরে। নৌযানটিকে বাকি কাজগুলো এখানেই করানো হচ্ছে। কাজ কেমন গতিতে আগাচ্ছে সেই ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিও। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক। আমরা ভিতরে দেখব যে কি কি কাজ বর্তমানে চলমান রয়েছে এবং কেমন গতিতে কাজ আগাচ্ছে। এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, যেটা নতুন করে অবশ্য ডেকোরেশন করা হচ্ছে। এই হচ্ছে ইন্টেরিয়র। আমরা যদি একটু নিচের দিকে নেমে দেখাই, যখন সম্পূর্ণ কাজ পরিপূর্ণতা পাবে তখন হয়তো বা দেখতে ভালো লাগবে। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক এটা, এবং এখানে সুন্দরভাবে লাইটিং করা হবে। হাইটটা মনে হয় কিছুটা কম মনে হচ্ছে, এই দিকটাতে কিছুটা হাইট কম মনে হচ্ছে। তবে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই অনুযায়ী অবশ্য রাখা হয়েছে দোয়েল পাখি ৮ লঞ্চ। এগুলো হচ্ছে সেমি ভিআইপি কেবিন, যা অ্যাটাচড বারান্দা পাশাপাশি ওয়াশরুম সহকারে সেমি ভিআইপি বা ভিআইপি কেবিন বলা যেতে পারে। এখনও কাজ চলমান রয়েছে, কাজ বাকি রয়েছে, এবং এইখানে মোট ৮টি কেবিন রয়েছে ঠিক একই ক্যাটাগরির। এবং যেটা আমরা আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, কাজ কিন্তু পুরো দমে চলছে এই দোয়েল পাখি ৮ লঞ্চের। এবং এই হচ্ছে বিজনেস ক্লাসের চেয়ারগুলো কিন্তু অলরেডি আনা হয়ে গিয়েছে। সামাদার কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে, এবং পাশাপাশি নৌযানটির যে ফার্নিচার বা আসবাবপত্র যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ধীরে ধীরে আনা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের জন্য। এবং আমরা এখন তৃতীয় তলায়, এই নৌযানটির অবশ্য তৃতীয় তলার সামনের অংশেই ফ্রন্ট ডেকের ঠিক সাথেই কিন্তু নৌযানটির বিজনেস ক্লাস। এবং পেছনের অংশে যে সকল কেবিনগুলো রয়েছে সেই সকল কেবিনগুলোর অবশ্য অ্যাটাচড বারান্দা সহকারে কেবিন। এইখানে খুব সম্ভবত ছোট্ট একটা ডেক রাখা হবে, এবং পেছনে হচ্ছে ওয়াশরুম ডেকের যাত্রীদের জন্য বা কেবিনের কিছু যাত্রীদের জন্য। এখানে হচ্ছে ওয়াশরুম, যেটা দ্বিতীয় তলায় কেবিন নেই, তবে তৃতীয় তলায় এই ওয়াশরুমগুলো করা হয়েছে এই দোয়েল পাখি ৮ লঞ্চের। এবং আমার ঠিক এপাশেই রয়েছে অবশ্য ভি সাদিম ৭, যে নৌযানটি একটা অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নৌযানটি আসলে কি করা হবে, কোনো দিন সার্ভিসে আসবে নাকি আসবে না, তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েই গেছে। খুব সম্ভবত মালিক পক্ষই ভালো জানে নৌযানটি কোনো দিন সার্ভিসে আসবে বা না আসবে না। পুরো দমেই কিন্তু কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন রয়েছি ঠিক মাস্টার ব্রিজের সামনের অংশে। এই হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের মাস্টার ব্রিজ। কাজ সম্পূর্ণ পুরো দমে চলছে। আমরা যেমনটা দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় দেখলাম, এখানে চতুর্থ তলা মাস্টার ব্রিজের কাজও কিন্তু চলমান রয়েছে। এই যে রিভার ট্রায়ালের দিন কিন্তু এগুলো ছিল না অবশ্য ওইরকমভাবে, মোটামুটি আংশিকভাবে রিভার ট্রায়ালটা দেওয়া হয়েছিল। এখন সম্পূর্ণরূপে কাজ চলমান রয়েছে দোয়েল পাখি ৮ লঞ্চের। আমরা চতুর্থ তলার পেছনের মাস্টার ব্রিজের পেছনের অংশগুলো একটু দেখব। কেবিনগুলো খুব দ্রুততার সাথে কিন্তু রেডি করা হচ্ছে, কাঠের কাজগুলো চলমান রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকবে। এই যে চতুর্থ তলা মাস্টার ব্রিজের পেছনেই এই কেবিনগুলো অবশ্য। কাজ পুরো দমে চলছে, যেমনটা বলছিলাম যে আগামী রোজার মাঝামাঝি অংশেই নৌযানটিকে সার্ভিসে আনার পরিকল্পনা চলছে। এই হচ্ছে ৪ তলার মাস্টার ব্রিজের পেছনের অংশ। এই হচ্ছে মাস্টার ব্রিজ, এখানেও কিন্তু কাজ চলমান রয়েছে দোয়েল পাখি ৮ লঞ্চের। আমরা এখন ছাদের অংশে রয়েছি। দেখতে পাচ্ছেন যে এই যে দোয়েল পাখি ৮ লঞ্চের
ফ্যানেল। এই ফ্যানেলে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে দোয়েল পাখির যে আইকনিক সিগনেচার রং, সেই সিগনেচার রং কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি এই রঙের পাশাপাশি কিন্তু এইখানে দোয়েল পাখির যে লোগো আছে, সেই লোগোটিও কিন্তু এই দুটি ফ্যানেলের পাশেই কিন্তু দেওয়া হবে। ঠিক এই জায়গাটিতে বড় করে দোয়েল পাখির লোগোটিও কিন্তু বসানো হবে, আঁকা হবে আর কি। তো দোয়েল পাখির কাজ কিন্তু বেশ দ্রুততার সাথেই চলমান রয়েছে। লক্ষ্য আগামী রোজার মাঝামাঝি বা প্রথমাংশেই নৌযানটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে। তো রং গোলাপের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, অবশ্য শুধু নিচতলার যে অংশটি বাহ্যিক অংশ সেটাই অবশ্য বাকি রয়েছে। দ্বিতীয় তলা তৃতীয় তলার মোটামুটি বাহ্যিক অংশে রং গোলাপের কাজ সম্পন্ন হয়ে গেছে বলতে পারেন। তো কাজ বেশ দ্রুততার সাথেই চলমান রয়েছে দোয়েল পাখি 8 লঞ্চের। খুব সম্ভবত এই কাজগুলো সম্পন্ন করেই সামনে একটা রিভার ট্রায়াল দিবে, সেই রিভার ট্রায়ালের পরেই অবশ্য নৌযানটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে। তো এই ছিল আজকের ভিডিও। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।